আমাদের আগের ভিডিওতে আমরা মাল্টিভিটামিন কী এবং কিভাবে কিছু মানুষের জন্য এগুলো সহায়ক হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনি এটি মিস করে থাকেন এবং আরও জানতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে এটি দেখুন। মাল্টিভিটামিন অনেকের জন্য ভালো হতে পারে, কিন্তু কখনো কখনো এগুলো ক্ষতির কারণও হতে পারে। যদি আপনি চিন্তা না করে এগুলো গ্রহণ শুরু করেন তাহলে এগুলো আপনার স্বাস্থ্যের উপর বিপরীত প্রভাব ফেলতে পারে। আসুন মাল্টিভিটামিনের কিছু ঝুঁকি সম্পর্কে কথা বলি। অতিরিক্ত ভিটামিন এ ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি সত্য। আপনি যদি ধূমপান করেন বা ধূমপান করতেন তাহলে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন বা ভিটামিন এ সমৃদ্ধ মাল্টিভিটামিন গ্রহণ করা এড়িয়ে চলুন। এই ভিটামিনগুলি আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, যা ক্যান্সার কোষগুলিকে দ্রুত বৃদ্ধি করতে পারে। এরপর আয়রন আপনার অঙ্গগুলির ক্ষতি করতে পারে। আপনার শরীরের আয়রনের প্রয়োজন, কিন্তু এর অত্যধিক মাত্রা ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে পারে যা আপনার লিভার এবং হৃৎপিণ্ডের ক্ষতি করে। মেনোপজের মধ্য দিয়ে যাওয়া পুরুষ এবং মহিলাদের অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় না। তাই আপনি যদি মাল্টিভিটামিন গ্রহণ করার সিদ্ধান্ত নেন তাহলে এমন একটি বেছে নিন যাতে খুব কম বা একেবারেই আয়রন নেই। ভিটামিন এর এক ধরনের রেটিনল অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে আপনার লিভার এবং হাড়ের ক্ষতি করতে পারে। অনেক মাল্টিভিটামিনে রেটিনল অ্যাসিটেট বা রেটিনল পালমিটেড থাকে। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে এটি আপনার হাড়ের ঘনত্ব কমাতে পারে এবং আপনার লিভারে চর্বি জমা হতে পারে। তাই মাল্টিভিটামিন গ্রহণের আগে সর্বদা পরীক্ষা করে নিন যে রেটিনল কত পরিমাণে রয়েছে। ভিটামিন ডি হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিডনিতে পাথর হতে পারে। তাই প্রতিদিন 1000 IU পর্যন্ত ভিটামিন ডি গ্রহণ করা নিরাপদ। অতিরিক্ত ভিটামিন B6 গ্রহণ আপনার স্নায়ুর ক্ষতি করতে পারে। ভিটামিন B6 এর উচ্চমাত্রা অসাড়তা, ব্যথা এবং স্নায়ুর ক্ষতির কারণ হতে পারে। তাই ভিটামিন B6 সাপ্লিমেন্ট গ্রহণের আগে পরিমাণটি পরীক্ষা করে নিন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।